আসসালামু আলাইকুম। প্রিয় বাজিতপুর উপজেলাবাসী, সম্মানিত বড় ভাই, ছোট ভাই, বন্ধু ও তরুণ সমাজ, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। আর সেই বিষয়টি হল মাদক। মাদক একটি ভয়ঙ্কর অভিশাপ। এটি ধীরে ধীরে একজন মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একজন মানুষ যখন মাদকে জড়িয়ে পড়ে, তখন সে শুধু নিজের ভবিষ্যৎ নষ্ট করে না, তার পরিবার, সমাজ এবং আশেপাশের মানুষদেরও কষ্টের মধ্যে ফেলে দেয়। আজ আমাদের সমাজে অনেক তরুণ ভুল পথে চলে যাচ্ছে। খারাপ সঙ্গ, হতাশা কিংবা সাময়িক আনন্দের জন্য তারা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু বাস্তবতা হল, মাদক কখনো কাউকে সুখ দিতে পারে না। এটি শুধু জীবনকে ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত সন্তানের কারণে একটি পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। মায়ের চোখে অশ্রু, বাবার মনে হতাশা আর পরিবারের স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে। তাই এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। পরিবারকেও সন্তানদের পাশে থাকতে হবে, তাদের সময় দিতে হবে এবং ভালো মন্দ বুঝিয়ে সঠিক পথে পরিচালনা করতে হবে। শুধু সচেতন হলেই হবে না, আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজের প্রতিটি মানুষকে একসাথে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যেন কেউ সহজে এই ভয়ঙ্কর পথে যেতে না পারে। আর যারা মাদক বিক্রি করে সমাজকে ধ্বংস করছে, তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি, কারণ তারা শুধু একজন মানুষ নয়, পুরো সমাজের জন্য হুমকি। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ সবাই একসাথে কাজ করলেই এই সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের প্রিয় বাজিতপুরের মানুষ যদি একসাথে সচেতন হয়, তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারব। শেষে একটাই কথা বলতে চাই, তরুণদের হাতে মাদক নয়, স্বপ্ন ও সম্ভাবনা তুলে দিতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি নিরাপদ, সুন্দর ও আলোকিত সমাজ। ধন্যবাদ সবাইকে।